নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই, আপনিও তেমন চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। আচ্ছা, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনার সাথে সবসময় খারাপ কিছু হয়, কিংবা আপনার নিজের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই, বরং পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণ করছে, কিংবা অন্য কোনো মানুষ আপনার নিয়ন্ত্রণ করছে? এমন মানসিকতা বা এভাবে চিন্তা আমরা অনেকেই করি। আজকে আমরা আলোচনা করব এই ভিকটিম মেন্টালিটি কিংবা শিকার হওয়ার মানসিকতা নিয়ে, এবং জানব যে কেন এই মানসিকতার বৃত্ত ভেঙে বেরিয়ে আসাটা সুস্থ, সুখী ও সফল জীবনের জন্য অপরিহার্য। তাহলে চলুন প্রথমে জানি এই ভিকটিম মেন্টালিটি আসলে কি। এটা হলো একটি এমন মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তি সকল পরিস্থিতির কারণে নিজেকে শিকার মনে করে, সেই পরিস্থিতির শিকার মনে করে, এবং এর যে সাধারণ কিছু লক্ষণ আছে এই যে ভিকটিম মেন্টালিটির, চলুন আমরা সেই লক্ষণগুলো দেখি। 1, অন্যকে দোষারোপ করা। নিজের ব্যর্থতা কিংবা কোনো সমস্যার জন্য যখন আমরা অন্যকে দোষারোপ করি, আমরা যখন বুঝতেই পারি না যে আমার কি দোষ বা আমার কি ভুল, সেটা নির্ণয়ের কোনো ক্ষমতাই আমাদের হাতে থাকে না। অসহায় বোধ করা, যখন আমরা কোনো পরিস্থিতিতে একেবারে হাল ছেড়ে দিই, আমরা মনে করি যে আমার আর কিছুই করার নেই, আমরা মেনে নিই যে এই পরিস্থিতিতে আমার আর বেরোবার পথ নেই। তারপর নেতিবাচক দিকে মনোযোগ দেয়া, আমাদের জীবনের যে ভালো জিনিসগুলো আছে সেগুলোকে অগ্রাহ্য করে যখন আমরা আমাদের জীবনের খারাপ জিনিসগুলো নিয়ে পড়ে থাকি, তখন আমরা এই ভালো জিনিসগুলো দেখতে পাই না। তারপর দায়িত্ব এড়িয়ে যাওয়া, যখন নিজের দায়িত্ব নিতে আমরা ভয় পাই, আমরা মনে করি দায়িত্ব নিলেই ব্যর্থতা আসবে। এটা হচ্ছে ভিকটিম মেন্টালিটি। বিষয়টা যদি সহজ কথায় বলতে যাই, তাহলে আমরা আমাদের জীবনকে একটা গাড়ির সাথে তুলনা করতে পারি। এই মানসিকতা হলো অনেকটা নিজের জীবনের গাড়ির ড্রাইভিং সিটে না বসে প্যাসেঞ্জার সিটে বসে কোনো দুর্ঘটনার পর গাড়ির ড্রাইভারকে দোষারোপ করার মতো। এখন প্রশ্ন হলো, কেন এই মানসিকতা থেকে বেরিয়ে আসাটা অত্যন্ত জরুরি? প্রথমত, এটা আমাদের ব্যক্তিগত বিকাশের জন্য। যখন আমরা নিজেকে কোনো পরিস্থিতিতে নিজেকে শিকার ভাবতে শুরু করি, তখন আমাদের ভেতরে শিক্ষা গ্রহণ এবং মানসিকভাবে যে বেড়ে ওঠা, সেটা থেমে যায়। ফলে আমরা কি করি, আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি না। আমরা চ্যালেঞ্জকে দেখে মনে করি যে চ্যালেঞ্জ হচ্ছে একটা বাধা। আমাদের তখন যেটা হয় যে আমাদের ভেতরে যে সম্ভাবনা আছে, সে সম্ভাবনাগুলোর অপমৃত্যু ঘটে। তারপর দ্বিতীয়ত, যে আমাদের মানসিক শান্তির জন্য, এই যে সারাক্ষণ আমরা যখন অন্যকে দোষারোপ করতে থাকি এবং নিজেদের অসহায় ভাবতে থাকি, তখন আমরা তীব্রভাবে মানসিক চাপের মধ্যে পড়ে যাই। এটি আমাদের মধ্যে দীর্ঘমেয়াদী হতাশা, উদ্বেগ এবং ক্রোধের জন্ম নেয়, যেটা নাকি এই মানসিকতা আমাদেরকে দূর করতে হবে।
যদি আমরা এই মানসিকতা থেকে বের হয়ে আসতে না পারি, তাহলে জীবনেও আমরা আর মানসিকভাবে শান্তি পাব না। তৃতীয়ত, এটা সুন্দর সম্পর্কের জন্য। যখন কেউ একজন মানুষ, আমরা জানি যে কেউ সে সবসময় নেতিবাচক এবং সারাক্ষণ অভিযোগ করে, এরকম একজন মানুষকে কেউ পছন্দ করে না। আমরা যদি আমাদের চারপাশে খেয়াল করি, আমাদের যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা সবসময় নেতিবাচক চিন্তা করে, যেরকম বলে আমি গরিব এজন্য আমার সাথে তুমি মেশো না, কিংবা বলে যে অভিযোগ করে সবসময় যে আমার জন্যে তুমি কি করেছো, সেই মানুষগুলোকে আমরা তো আসলে কম পছন্দ করি, অপছন্দ করি। এরকম আমাদের বাস্তবিক জীবনেও যে যারা এরকম অভিযোগকারী এবং সবসময় নেতিবাচক চিন্তা করে, সে মানুষগুলোর থেকে সবসময় আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কলিগ সবাই দূরে সরে যেতে থাকে। এই যে এই আমাদের সুস্থ ও সুন্দর সম্পর্ক, এই সম্পর্কের জন্য মূলত আমাদের নিজের দায়িত্ব নিজেদের নিতে হবে। তারপর চতুর্থত, সুযোগকে কাজে লাগানোর জন্য। যখন আমাদের ভিকটিম মেন্টালিটি থাকে, তখন মূলত আমাদের চোখ বাঁধা অবস্থায় থাকে। আমরা আমাদের জীবনের যে সমস্যাগুলো আসে, সেগুলোর পেছনে যে সুযোগ লুকিয়ে আছে, সেই সুযোগকে আমরা দেখতে পাই না। কারণ জীবন যখন নতুন পথ খুলে দেয়, আমরা তখন পুরনো অভিযোগ নিয়ে পড়ে থাকি, এই শিকার হওয়ার মানসিকতা নিয়ে। তাহলে কিভাবে মূলত আমরা এই সমস্যা থেকে বের হতে পারি? আমাদেরকে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে দায়িত্ব নিতে হবে। অর্থাৎ আমরা যদি এই ভিকটিম মেন্টালিটি থেকে মুক্ত হতে চাই, তাহলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো নিজের 100% দায়িত্ব নিজে নেওয়া। যে কোনো পরিস্থিতি আসুক, প্রতিক্রিয়া কি হবে সেটা মূলত আমাদের হাতেই আছে, আমাদের হাতেই আছে। তাই চলুন আমরা অন্যকে দোষারোপ করা বন্ধ করি এবং নিজেকে প্রশ্ন করি, এই পরিস্থিতিতে আমি কি করতে পারি। তারপর আমরা কৃতজ্ঞতা স্বীকারের মাধ্যমে, কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে এই মেন্টালিটি দূর করতে পারি। প্রতিদিন যদি আমরা 3টি বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে যেটা হবে, আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের জীবনে কি নেই সেদিক থেকে ঘুরে গিয়ে আমাদের জীবনে কি আছে সেই দিকে আমাদের দৃষ্টিভঙ্গি স্থাপিত হবে। এতে করে যেটা হবে, আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে আমাদের ভেতরে। তারপর আমাদের ভাষার ব্যবহারের পরিবর্তন। আমরা দৈনন্দিন জীবনে যে ভাষায় কথা বলি, তার কিছু পরিবর্তন আমরা আনতে পারি। যেমন আমরা যখন বলি আমার ভাগ্যই খারাপ, এটা না বলে আমরা বলতে পারি যে এই চ্যালেঞ্জটা আমি কিভাবে মোকাবেলা করব। আবার যখন বলি যে আমার সাথেই কেন এমন হয়, এর বদলে আমরা বলতে পারি যে এই অভিজ্ঞতা থেকে আমি কি শিখতে পারি। তারপর আত্মবিশ্বাস বাড়ানোর পদক্ষেপ। আমরা এই ভিকটিম মেন্টালিটি থেকে মুক্তি পেতে পারি যদি আমরা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে পারি। এর জন্য আমরা ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করতে পারি। যদি আমরা ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করি, তাহলে সেই লক্ষ্য পানে আমরা সহজেই সাফল্য পাব। আর প্রতিটি সাফল্যই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আর এই আত্মবিশ্বাস যখন বেড়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে আমাদের নিজের নিয়ন্ত্রণ আমাদের কাছেই আমরা রাখতে পারবো। এই যে আমাদের জীবন, আমাদের এই জীবনে একটা কথা সব সময় মনে রাখা জরুরি। সেটা হলো যে জীবন সব সময় আমাদের চাওয়া অনুযায়ী চলবে না।
খারাপ সময় যেমন আসবে, আবার মানুষও আমাদের হতাশ করবে, কিন্তু আমাদের হাতে সবচেয়ে বড় যে শক্তিটি, সেটি হলো আমাদের প্রতিক্রিয়া কী হবে তা নির্ধারণের ক্ষমতা। আপনি আপনার জীবনের শিকার নন, আপনি আপনার গল্পের নায়ক, এবং আপনার কলমটা আপনার হাতেই আছে। তাই আপনি আজই সিদ্ধান্ত নিন, আপনার গল্পের পরবর্তী অধ্যায়টিতে আপনি অভিযোগ দিয়ে লিখবেন, নাকি দায়িত্ব ও সাহস দিয়ে লিখবেন। সিদ্ধান্ত আপনার। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন, হয়তো অন্য কারো কাজে লাগবে। সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভাবনা নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।